بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين، أما بعد. মিশকাত ইনস্টিটিউট কর্তৃক আয়োজিত আরবি ভাষা শিক্ষা কোর্স পূর্ববর্তী 5 দিন ব্যাপী ফ্রি ডেমো ক্লাসের আজকে চতুর্থ ক্লাস। তো আজকের ক্লাসে আপনাদের সকলকে আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আপনারা আপনাদের মূল্যবান সময় ব্যয় করে আমাদের সাথে যুক্ত হয়েছেন। তো ইতিমধ্যে আমাদের 3টা ক্লাস অনুষ্ঠিত হয়েছে, আজকে চতুর্থ ক্লাস এবং আগামী শুক্রবার পঞ্চম ক্লাস। তো আগামী শুক্রবারের ক্লাসের মধ্য দিয়ে আমাদের ডেমো ক্লাসের সমাপ্তি হবে। এরপরে মূল কোর্সের প্রস্তুতি শুরু হবে। তো প্রথম ক্লাসে আহ প্রথম যে ওরিয়েন্টেশন ক্লাস ছিল সেখানে আমাদের কোর্স সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। আমাদের কোর্সের মেয়াদ, কোর্সের ধরন, কোর্স কাঠামো, কোর্সের সিলেবাস, ব্যবস্থাপনা কি কি থাকবে ক্লাসগুলো সুন্দরভাবে পরিচালনার উদ্দেশ্যে, কোর্স ফি এ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এবং সেই ওরিয়েন্টেশন ক্লাসের রেকর্ড আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে। তো আপনারা যারা ওরিয়েন্টেশন ক্লাসটা মিস করে ফেলেছেন, কোনো কারণে অংশগ্রহণ করতে পারেননি, তারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে ওরিয়েন্টেশন ক্লাসটা দেখে নিতে পারবেন। তো সেখানে আমাদের কোর্স সম্পর্কে বিস্তারিত ডিটেলস পেয়ে যাবেন। এরপরে দ্বিতীয় ও তৃতীয় ক্লাসে আমাদের 2টা প্র্যাকটিক্যাল ক্লাস অনুষ্ঠিত হয়েছে, আরবি ভাষা শিক্ষার প্র্যাকটিক্যাল সেশন, যা আহ, আমাদের মানে কোর্স ক্লাসের পদ্ধতিটা কেমন হবে, ক্লাসের বিষয়গুলো কিভাবে পরিচালিত হবে, এটা প্র্যাকটিক্যাল ভাবে দেখানোর উদ্দেশ্যে এই ডেমো ক্লাসগুলোর আয়োজন। তো ইতিমধ্যে আমাদের 2টা ক্লাস অনুষ্ঠিত হয়েছে, 2টা ক্লাসে আমরা বেশ গুরুত্বপূর্ণ কিছু শিখতে পেরেছি। যেমন প্রথম ক্লাসে আমরা বস্তুকেন্দ্রিক বিভিন্ন শব্দ শিখেছি এবং সেই শব্দ দিয়ে কিভাবে বাক্য তৈরি করতে হবে সেগুলো আমরা শিখেছি। দ্বিতীয় পাঠে আমরা শিখেছিলাম কোনো বস্তুর গুণ কিভাবে প্রকাশ করতে হয়। যেমন আমার সামনে একটা বই আছে, এখন এটা দিয়ে আমি একটা বাক্য তৈরি করলাম, হাদা কিতাবুন, ইহা একটি বই। এখন এই কিতাবুনের যদি একটা গুণ প্রকাশ করতে চাই, তাহলে গুণটা আমরা কিভাবে প্রকাশ করব সেটা আমরা দ্বিতীয় পাঠে দেখেছি। যার গুণ প্রকাশ করতে যাচ্ছি সেই শব্দের পরে গুণবাচক শব্দ আনতে হবে। হাদা কিতাবুন জাদীদুন, যেমন ইহা একটি নতুন বই। তো আরবিতে শব্দের 2টা প্রকার আমরা দেখেছি, গোলতা মুক্ত শব্দ এবং গোলতা যুক্ত শব্দ। গোলতা মুক্ত শব্দকে মুজাক্কার বলা হয়, গোলতা যুক্ত শব্দকে মুআন্নাস বলা হয়। তো গুণবাচক শব্দগুলো মুজাক্কার মুআন্নাস হয়, অর্থাৎ মুজাক্কার শব্দের গুণ প্রকাশ করতে হলে মুজাক্কার গুণবাচক শব্দ আনতে হবে। আর গোলতা যুক্ত মুআন্নাস শব্দের গুণ প্রকাশ করতে চাইলে গোলতা যুক্ত মুআন্নাস গুণবাচক শব্দ আনতে হবে। তো আজকের পাঠে আমরা শিখব হচ্ছে ব্যক্তিবাচক শব্দ দিয়ে বাক্য গঠনের প্রক্রিয়া। তো দেখুন, আজকে আমরা পড়ব তৃতীয় পাঠ, আদ-দারসু সালিসু, তৃতীয় পাঠ। তিলমিদুন একজন ছাত্র, তিলমিদাতুন একজন ছাত্রী, মুআল্লিমুন একজন শিক্ষক, মুআল্লিমাতুন একজন শিক্ষিকা, ওয়ালাদুন একটি ছেলে, বিনতুন একটি মেয়ে, তিফলুন তিফলাতুন একটি শিশু, মুআদ্দাবুন ভদ্র সভ্য, তিফলুন তিফলাতুন, তিফলুন হচ্ছে মুজাক্কার মানে ছেলে শিশু পুরুষ, আর তিফলাতুন হচ্ছে মুআন্নাস মেয়ে শিশু। মুআদ্দাবুন ভদ্র সভ্য, এটা হচ্ছে একটা গুণবাচক শব্দ, মুজাক্কার অর্থাৎ গোলতা মুক্ত দেয়া আছে, মুআন্নাস শব্দের সাথে অর্থাৎ গোলতা যুক্ত শব্দের সাথে এটাকেও গোলতা যুক্ত করে মুআন্নাস করে নিতে হবে। তো এই শব্দার্থগুলো আমাদেরকে ভালো করে মুখস্থ করতে হবে। এরপরে দেখুন, এখানে একটা ঘর করা অংশে কিছু শব্দ আছে। আনা আমি, আন্তা আন্তি তুমি, হুয়া হিয়া সে। আমরা যখন নিজের সম্পর্কে বলতে চাইবো তখন আনা দিয়ে বাক্যটা শুরু করব, আনা
পুরুষ মহিলা উভয়ের জন্য, মুজাক্কার মুয়ান্নাসে কোনো পার্থক্য হবে না। সামনে উপস্থিত ব্যক্তিকে যখন সম্বোধন করব তখন মুজাক্কার মুয়ান্নাসে পার্থক্য হবে। সামনে উপস্থিত ব্যক্তি যদি মুজাক্কার অর্থাৎ পুরুষ হয় তাহলে আনতা, আর সামনে উপস্থিত ব্যক্তি যদি মুয়ান্নাস অর্থাৎ মহিলা হয় তাহলে আনতি। যখন তৃতীয় কোনো ব্যক্তি সম্পর্কে আমরা বলবো, অনুপস্থিত কোনো ব্যক্তি সম্পর্কে, তখন হুয়া হিয়া। অনুপস্থিত ব্যক্তি যদি মুজাক্কার অর্থাৎ পুরুষ হয় তাহলে হুয়া, আর অনুপস্থিত ব্যক্তি যদি মুআন্নাস অর্থাৎ মহিলা হয় তাহলে হিয়া ব্যবহার করতে হবে। এই শব্দগুলো এখানে কেন আনা হলো? এই যে আনা আমি, আন্তা আন্তি তুমি, হুয়া হিয়া সে, এটা আনা হয়েছে এই কারণে, কারণ এই যে উপরে আমরা ব্যক্তিবাচক শব্দগুলো পড়লাম, তিলমিদুন একজন ছাত্র, তিলমিদাতুন একজন ছাত্রী, মুআল্লিমুন একজন শিক্ষক, মুআল্লিমাতুন একজন শিক্ষিকা, ওয়ালাদুন একটি ছেলে, বিনতুন একটি মেয়ে, তিফলুন তিফলাতুন একটি শিশু। এই যে ব্যক্তিবাচক শব্দগুলো আছে, এইগুলো দিয়ে বাক্য তৈরি করতে আমাদেরকে এই শব্দগুলোর সহায়তা প্রয়োজন হবে। যেমন প্রথম পাঠে আমরা কি শিখেছিলাম? বস্তুবাচক শব্দ, বস্তুকেন্দ্রিক শব্দ, কিতাবুন একটি বই, কলামুন একটি কলম, মসজিদুন একটি মসজিদ, মাদ্রাসাতুন একটি মাদ্রাসা। তো সেই সকল শব্দ দিয়ে আমরা বাক্য গঠন করেছি কিভাবে? শব্দের শুরুতে ইশারাবাচক শব্দ যোগ করে, হাদা হাদিহি, ইহা এটি, যালিকা তিলকা উহা সেটি। তো সেখান এইগুলো ব্যবহার করে আমরা বস্তুবাচক শব্দ দিয়ে বাক্য তৈরি করেছিলাম। হাদা কিতাবুন, ইহা একটি বই, যালিকা কলামুন, উহা একটি কলম, হাদিহি মাদ্রাসাতুন, ইহা একটি মাদ্রাসা, তিলকা কুররাসাতুন, সেটি একটি খাতা, এইভাবে। তো ব্যক্তিবাচক শব্দের ক্ষেত্রে হাদা হাদিহি যালিকা তিলকা এগুলো ব্যবহার করা হয় না। এর পরিবর্তে এই শব্দগুলো, এই যে আনা আমি, আন্তা আন্তি তুমি, হুয়া হিয়া সে, এগুলো ব্যবহার করা হয়। তো এগুলোকে বাংলায় বলা হয় সর্বনাম, আরবিতে বলা হয় দমির। নামগুলো মনে রাখার চেষ্টা করব, দমির। তো আমরা যখন ব্যক্তিবাচক শব্দ দিয়ে বাক্য তৈরি করতে চাইবো তখন ব্যক্তি অনুযায়ী শুরুতে দমির অর্থাৎ সর্বনাম আনতে হবে। আরেকটা বিষয়, সেটা দেখুন, পুরুষ নামের শেষে সাধারণত তানবিন হয়, কিন্তু মেয়ে নামের শেষে তানবিন হয় না। এটা একটা গুরুত্বপূর্ণ অংশ। আমরা যখন কোনো পুরুষ নাম উল্লেখ করব, উচ্চারণ করব, তো পুরুষ নামের শেষে সাধারণত তানবিন হবে, কিন্তু মেয়ে নামের শেষে কখনো তানবিন হবে না। আমরা যে সকল শব্দ পড়ছি, ব্যক্তিবাচক শব্দ উপরে যেগুলো পড়লাম বা পিছনে বস্তুবাচক শব্দ পড়েছি, সাধারণত শেষে আমরা তানবিন দিয়েই পড়ি। যেমন কিতাবুন, কলামুন, মসজিদুন, মাদ্রাসাতুন, সাইয়ারাতুন। আবার এখানে আছে তিলমিদুন, তিলমিদাতুন, মুআল্লিমুন, মুআল্লিমাতুন। তো এগুলো ব্যক্তিবাচক শব্দ, এগুলো কিন্তু নাম না। মেয়ে নাম যেগুলো আছে, যে নাম ধরে মেয়েদেরকে ডাকা হয়, এইরকম নাম যেগুলো আছে সেগুলো শেষে তানবিন হবে না, কিন্তু পুরুষ নামের শেষে সাধারণত তানবিন হবে। যেমন দেখুন, সাঈদুন সাঈদ, খালিদুন খালেদ, রাশিদুন রাশেদ, মাহমুদুন মাহমুদ। পুরুষ নাম এই জন্য শেষে তানবিন হয়েছে। পক্ষান্তরে আইশাতু আয়েশা, ফাতিমাতু ফাতেমা, ফারহানাতু ফারহানা, খাদিজাতু খাদিজা, এগুলো মেয়ে নাম, এগুলো শেষে তানবিন হয় না। কোনো মেয়ে নামের শেষেই তানবিন হবে না। পুরুষ নামের ক্ষেত্রে বলা হয়েছে যে পুরুষ নামের শেষে সাধারণত তানবিন হয়, অর্থাৎ কিছু কিছু পুরুষ নাম ব্যতিক্রম আছে যেগুলো শেষে তানবিন হয় না, তবে সেগুলো সংখ্যায় কম। স্বাভাবিকভাবে তানবিন হবে, এইগুলো সংখ্যায় কি বেশি, এই জন্য এটা উল্লেখ করা হচ্ছে। তো এই যে নাম যেগুলো আছে, খালিদুন, সাঈদুন, রাশিদুন, মাহমুদুন, খাদিজাতু, ফারহানাতু, এগুলোকে পরিভাষায় ইসিম বলা হয়। এগুলো ইসিম, আর আনা, আন্তা, আন্তি, হুয়া, হিয়া এগুলো হচ্ছে কি দমির। আমরা যখন কোনো ব্যক্তিবাচক শব্দ দিয়ে বাক্য তৈরি করব তখন আমাদের নাম এবং সর্বনাম উভয়েরই প্রয়োজন পড়বে। আমরা নাম ব্যবহার করেও বলতে পারি, সর্বনাম ব্যবহার করেও বলতে পারি। যেমন আমি একজন ছাত্র, তুমি একজন ছাত্র, সে একজন ছাত্র, এই যে দমির ব্যবহার করলাম। আবার মাহমুদ একজন ছাত্র, খাদিজা একজন ছাত্রী, খালেদ একজন শিক্ষিকা, খালেদ একজন শিক্ষক, ফাতেমা একজন শিক্ষিকা। তো এই নাম উল্লেখ করারও প্রয়োজন হবে। তো আমাদেরকে খেয়াল করতে হবে যে পুরুষ নাম হলে আমরা সাধারণত শেষে তানবিন দিব, আর মেয়ে নাম হলে তানবিন দিব না। আর দমিরের ক্ষেত্রে পুরুষ মহিলা আলাদা আলাদা দমির রয়েছে। নিজের জন্য পুরুষ মহিলা উভয়ের ক্ষেত্রে আনা, সামনে উপস্থিত ব্যক্তি পুরুষ হলে আনতা, মহিলা হলে আনতি। আর অনুপস্থিত ব্যক্তি সম্পর্কে বলার ক্ষেত্রে অনুপস্থিত ব্যক্তি পুরুষ হলে হুয়া, আর মহিলা হলে হিয়া ব্যবহার করতে হবে। তো এখন
এখন আসুন সামনে কিছু উদাহরণ দেখানো হবে সর্বনাম এবং নাম উভয় প্রকার দিয়ে বাক্য গঠনের প্রক্রিয়া। দেখুন, আনা তিলমিদুন, আমি একজন ছাত্র। আনা অর্থ আমি, তিলমিদুন একজন ছাত্র। তো আনা তিলমিদুন, আমি একজন ছাত্র। কেমন ছাত্র? আমরা ছাত্রের গুণ প্রকাশ করতে পারি শব্দের শেষে গুণবাচক শব্দ যোগ করে। যেমন আনা তিলমিদুন জাদিদুন, আমি নতুন ছাত্র। তিলমিদুন ছাত্র, কেমন ছাত্র? জাদিদুন নতুন, শেষে গুণবাচক শব্দ যোগ করা হয়েছে, সিফাত যোগ করে গুণ প্রকাশ করা হচ্ছে। এখানে অন্যান্য গুণবাচক শব্দ যোগ করতে পারি, যেমন আনা তিলমিদুন সগীরুন, আমি একজন ছোট ছাত্র। আনা তিলমিদুন কাদিমুন, আমি একজন পুরনো ছাত্র। আনা তিলমিদুন জাইয়িদুন, আমি একজন ভালো ছাত্র। আনা তিলমিদুন নাযীফুন, আমি একজন পরিচ্ছন্ন ছাত্র। তো সামনে দেখুন ধাপে ধাপে আমাদেরকে এগুলো দেখানো হবে। আনা, আনতা, আনতি, হুয়া, হিয়া, তারপর নামের ব্যবহার। তো প্রথমে আমরা নিজের সম্পর্কে কিভাবে বলবো তার কিছু উদাহরণ এখানে দেখানো হয়েছে। তো নিজের সম্পর্কে বলার ক্ষেত্রে বক্তা যিনি যিনি বলছেন তিনি পুরুষ হতে পারেন, মহিলাও হতে পারেন। তো প্রথমে পুরুষকে সামনে রেখে কিছু বাক্য দেখানো হচ্ছে। দেখুন, বেলাল নিজের সম্পর্কে বলছে। এখানে বেলাল নিজের সম্পর্কে বলছে, আনা বিলালুন, আমি বেলাল। আনা তিলমিদুন, আমি একজন ছাত্র। আনা তিলমিদুন জাদিদুন, আমি একজন নতুন ছাত্র। আনা ওয়ালাদুন মুআদ্দাবুন, আমি একজন ভদ্র ছেলে। তো এই ধাঁচে আমরা নিজের সম্পর্কে বাক্য বলতে পারবো। এখানে তিলমিদুন দিয়ে দেখিয়েছে, আপনারা অন্য শব্দ নিতে পারেন, যেমন আনা মুআল্লিমুন, আমি একজন শিক্ষক। আনা মুআল্লিমুন কাদিমুন, আমি একজন পুরনো শিক্ষক। আনা মুআল্লিমুন নাযীফুন, আমি একজন পরিচ্ছন্ন শিক্ষক। এইভাবে। তো এখানে একজন পুরুষ নিজের সম্পর্কে কিভাবে বলবে তার কিছু নমুনা দেখানো হয়েছে। এরপর দেখুন, আয়েশা নিজের সম্পর্কে বলছে, অর্থাৎ কোনো মহিলা, কোনো মেয়ে যখন নিজের সম্পর্কে বলবে কিভাবে বলবে তার কিছু নমুনা। আনা আইশাতু, আমি আয়েশা। আয়েশা মেয়ে নাম, এই জন্য শেষে তানবির হবে না। আনা আইশাতু, আমি আয়েশা। আনা তিলমিজাতুন, আমি একজন ছাত্রী। কেমন ছাত্রী? ছাত্রীর গুণ প্রকাশ করা হচ্ছে। আনা তিলমিজাতুন জাদিদাতুন, আমি একজন নতুন ছাত্রী। তিলমিজাতুন গোলতাযুক্ত মুয়ান্নাস, এই জন্য গুণবাচক শব্দটাও শেষে মুয়ান্নাস হয়েছে। আনা তিলমিজাতুন জাদিদাতুন। এরপরে আনা বিনতুন মুআদ্দাবাতুন, আমি একজন ভদ্র মেয়ে। বিনতুন এটা মুয়ান্নাস শব্দ, যেহেতু এটা একটা মেয়েকে বোঝায়, এই জন্য তার পরবর্তী গুণবাচক শব্দটাও মুয়ান্নাস গোলতাযুক্ত হয়েছে। আনা বিনতুন মুআদ্দাবাতুন, আমি একজন ভদ্র মেয়ে। তিলমিজাতুন ব্যবহার করা হয়েছে, আমরা এখানে অন্য শব্দ ব্যবহার করতে পারি, যেমন আনা মুআল্লিমাতুন, আমি একজন শিক্ষিকা। আনা মুআল্লিমাতুন জাইয়িদাতুন, আমি একজন ভালো শিক্ষিকা। আনা মুআল্লিমাতুন কাবীরাতুন, আমি একজন বড় শিক্ষিকা। বা এখানে তিফলাতুন ব্যবহার করতে পারি, যে আনা তিফলাতুন, আমি একটি শিশু। আনা তিফলাতুন সগীরাতুন, আমি একটি ছোট শিশু। আনা তিফলাতুন মুআদ্দাবাতুন, আমি একটি ভদ্র শিশু। তো আমরা নিজের সম্পর্কে কিভাবে বলবো? নিজের সম্পর্কে বলার ক্ষেত্রে বক্তা পুরুষ এবং মহিলা উভয়ই হতে পারে। তো দুই ভাবেই এখানে বাক্যগুলো দেখানো হলো। তো পুরুষ এবং মহিলা উভয়ের ক্ষেত্রে দমিরের মধ্যে কোনো পার্থক্য নাই, উভয়ের জন্যই আনা। এরপরে আসুন, হুয়া এবং হিয়ার ব্যবহার দেখানো হবে কারো সম্পর্কে বলার ক্ষেত্রে। কোনো অনুপস্থিত ব্যক্তি বা দুইজন আলোচনা করছে তৃতীয় কোনো ব্যক্তির সম্পর্কে, তো সেটা কিভাবে আমরা বলবো, কিভাবে বাক্যগুলো তৈরি করব তার কিছু নমুনা। অনুপস্থিত ব্যক্তির জন্য দমির হচ্ছে কি হুয়া এবং হিয়া, পুরুষ হলে হুয়া, মহিলা হলে হিয়া। তো প্রথমে পুরুষের উদাহরণ দেখুন, রাশেদ বেলাল সম্পর্কে বলছে। রাশেদ বেলাল সম্পর্কে বলছে, রাশেদ পুরুষ, যার সম্পর্কে বলছে বেলাল সেও কি পুরুষ। তো কিভাবে বলবে? দেখুন, হুয়া বিলালুন, সে বেলাল। এখানে সে মানে কে? বেলালের দিকে ইশারা করা হয়েছে, এই জন্য হুয়া পুরুষের জন্য ব্যবহৃত দমিরটা এসেছে, মুজাক্কার দমির হুয়া। হুয়া বিলালুন, সে বেলাল। হুয়া তিলমিদুন, সে একজন ছাত্র। কেমন ছাত্র? ছাত্রের গুণ প্রকাশ করা হচ্ছে। হুয়া তিলমিদুন জাদিদুন, সে একজন নতুন ছাত্র। হুয়া ওয়ালাদুন মুআদ্দাবুন, সে একজন ভদ্র ছেলে। এখানে তিলমিদুন ওয়ালাদুন দিয়ে দেখিয়েছে, আপনার অন্যান্য শব্দ দিয়ে এটা অনুশীলন করতে পারেন, যে হুয়া মুআল্লিমুন, সে একজন শিক্ষক। হুয়া মুআল্লিমুন কাবীরুন, সে একজন বড় শিক্ষক। হুয়া মুআল্লিমুন নাযীফুন, সে একজন পরিচ্ছন্ন শিক্ষক।
কিংবা তিফলুন দিতে পারেন, হুয়া তিফলুন সগীরুন, সে একজন ছোট শিশু। হুয়া তিফলুন জামিলুন, সে একটি সুন্দর শিশু। হুয়া তিফলুন নাযীফুন, সে একটি পরিচ্ছন্ন শিশু। এরপর দেখুন ফাতেমা মেয়ে সম্পর্কে বলছে, অর্থাৎ কোন মহিলা সম্পর্কে যদি আমরা বলি কিভাবে বলবো তার কিছু নমুনা এখানে দেখানো হচ্ছে। হিয়া আয়েশাতু, সে আয়েশা। আয়েশা মেয়ে, মুয়ান্নাস, মেয়ে নাম, এই জন্য শেষে তানবির হবে না। আর এই যে বলা হলো সে মানে একজন মহিলার কথা বলা হচ্ছে, এই জন্য হুয়ার পরিবর্তে হিয়া আসবে। মুয়ান্নাস অনুপস্থিত ব্যক্তি যদি মুয়ান্নাস মহিলা হয় তাহলে তার জন্য দমির হচ্ছে কি হিয়া। তো হিয়া আয়েশাতু, সে আয়েশা। হিয়া তিলমিদাতুন, সে একজন ছাত্রী। হিয়া তিলমিদাতুন জাদিদাতুন, সে একজন নতুন ছাত্রী। হিয়া বিনতুন মুআদ্দাবাতুন, সে একজন ভদ্র মেয়ে। তো এখানে তিলমিজাতুনের পরিবর্তে আমরা অন্যান্য শব্দ ব্যবহার করতে পারি, যে হিয়া মুআল্লিমাতুন জাদিদাতুন, সে একজন নতুন শিক্ষিকা। হিয়া মুআল্লিমাতুন মাশহুরাতুন, সে একজন প্রসিদ্ধ শিক্ষিকা। কিংবা তিফলাতুন দিতে পারি, হিয়া তিফলাতুন সগীরাতুন, সে একটি ছোট শিশু, মানে ছোট মেয়ে শিশু। হিয়া তিফলাতুন জামিলাতুন, সে একটি সুন্দর শিশু। হিয়া তিফলাতুন ওয়াসিখাতুন, সে একজন অপরিচ্ছন্ন শিশু। এরকম। তো এখানে অনুপস্থিত ব্যক্তি সম্পর্কে আমরা কিভাবে বলবো, পুরুষ এবং মহিলা উভয় প্রকার আমাদেরকে দেখানো হলো। যখন কোনো পুরুষ সম্পর্কে বলবো তখন হুয়া দিয়ে শুরু করব, যখন কোনো মহিলা সম্পর্কে বলবো তখন হিয়া দিয়ে শুরু করব। আচ্ছা, তো এখানে দমিরের আমি এবং সে এই ব্যবহারটা দেখানো হলো। আনা, পুরুষ মহিলা উভয়ের ব্যবহার দেখানো হয়েছে। সে, এটারও পুরুষ মহিলা উভয়ের ব্যবহার দেখানো হয়েছে। তো দমির গেল। অনুপস্থিত ব্যক্তির সম্পর্কে যখন আমরা বলবো তখন আমরা তো নামও ব্যবহার করতে পারি, যেমন এখানে উপরে কি করা হয়েছে, দমির দিয়ে দেখানো হয়েছে হুয়া এবং হিয়া। তো এই সেটাকে আমরা সরাসরি কি করতে পারি, নাম উল্লেখ করেও বলতে পারি। নামের ক্ষেত্রে আমাদেরকে মনে রাখতে হবে যে পুরুষ নাম হলে আমরা শেষে তানবিন দিব, মেয়ে নাম হলে তানবিন দিব না। কিছু কিছু পুরুষ নাম আছে ব্যতিক্রম, যেগুলো শেষে তানবিন হয় না, সেগুলো বলে দেওয়া হবে কোনগুলো হয় না। তো এখন নাম দিয়ে কিছু বাক্য দেখুন। বিলালুন তিলমিদুন জাদিদুন, বেলাল একজন নতুন ছাত্র। এই যে আগে পড়েছে হুয়া তিলমিদুন জাদিদুন, সে একজন নতুন ছাত্র, সেটাকে বেলাল। তো এই হুয়া এর পরিবর্তে আমরা সরাসরি বেলাল নামটা বসিয়ে দিতে পারি। বিলালুন তিলমিদুন জাদিদুন, বেলাল একজন নতুন ছাত্র। এরপর আছে মাজিদুন মুআল্লিমুন জাইয়িদুন, মাজেদ একজন ভালো শিক্ষক, সে একজন ভালো শিক্ষক বা তুমি একজন ভালো শিক্ষক। এর পরিবর্তে সরাসরি নাম ব্যবহার করা হচ্ছে, মাজিদুন মুআল্লিমুন জাইয়িদুন, মাজেদ একজন ভালো শিক্ষক। এখানে বিলালুন এবং মাজিদুন দুইটাই পুরুষ নাম, এজন্য শেষে তানবিন হচ্ছে। পক্ষান্তরে জাইনাবু বিনতুন সগীরাতুন, জাইনাব একটি জাইনাব একটি ছোট মেয়ে। জাইনাব এটা মেয়ে নাম, এজন্য জাইনাবু। বিনতুন সগীরাতুন, জাইনাব একটি ছোট মেয়ে। ফারহানাতু মুআল্লিমাতুন জাদিদাতুন, ফারহানা একজন নতুন শিক্ষিকা, সে একজন নতুন শিক্ষিকা। সের পরিবর্তে সরাসরি নাম ব্যবহার করা হচ্ছে, ফারহানাতু মুআল্লিমাতুন জাদিদাতুন, ফারহানা একজন নতুন শিক্ষিকা। এখানে জাইনাব এবং ফারহানা দুইটা মেয়ে নাম, এই কারণে শেষে তানবিন হয়নি। এরপর দেখুন মাহমুদুন তিফলুন জামিলুন, মাহমুদ একটি সুন্দর শিশু, সে একটি সুন্দর শিশু। এই সে এর পরিবর্তে সরাসরি নাম ব্যবহার করা হচ্ছে, মাহমুদুন তিফলুন জামিলুন, মাহমুদ একটি সুন্দর শিশু। মাহমুদ পুরুষ নাম, এজন্য শেষে তানবিন হয়েছে। এরপর আছে ফাতিমাতু তিফলাতুন জামিলাতুন, ফাতেমা একটি সুন্দর শিশু মানে সুন্দর মেয়ে শিশু। ফাতিমাতু তিফলাতুন জামিলাতুন, ফাতেমা একটি সুন্দর মেয়ে শিশু। ফাতেমা মেয়ে নাম, এজন্য শেষে তানবিন হয়নি। এরপর দেখুন খালিদুন ওয়ালাদুন মুআদ্দাবুন, খালেদ একটি ভদ্র ছেলে, সে একটি ভদ্র ছেলে। সে হুয়া এর পরিবর্তে সরাসরি নাম ব্যবহার করা হচ্ছে, খালিদুন ওয়ালাদুন মুআদ্দাবুন, খালেদ একটি ভদ্র ছেলে। খালেদ পুরুষ নাম, এই জন্য শেষে তানবিন হয়েছে। এরপর আছে খদিজাতু বিনতুন মুআদ্দাবাতুন, খাদিজা একটি ভদ্র মেয়ে। খাদিজা মেয়ে নাম, এই জন্য শেষে তানবিন হবে না। খাদিজাতু বিনতুন মুআদ্দাবাতুন, বিনতুন এটা মুআন্নাস শব্দ, মেয়েকে বোঝায়, এজন্য তার সিফাত গুণবাচক শব্দটা মুআন্নাস বলতে যুক্ত হয়েছে, বিনতুন মুআদ্দাবাতুন। খাদিজাতু বিনতুন মুআদ্দাবাতুন, খাদিজা একজন
ভদ্র মেয়ে। তো এই হচ্ছে বিষয়। আমরা যখন কোনো ব্যক্তিবাচক শব্দ দিয়ে, যেমন এই যে ছাত্র, শিক্ষক, শিক্ষিকা, ছেলে, মেয়ে, কৃষক, কৃষানী, আহ তারপরে ব্যবসায়ী, এগুলো হচ্ছে কি ব্যক্তিবাচক শব্দ। এগুলো দিয়ে যখন আমরা বাক্য তৈরি করব, এগুলোর শুরুতে আমরা ইশারাবাচক শব্দগুলো, এই যে হাদা, হাদিহি, যালিকা, তিলকা, এগুলো ব্যবহার না করে তার পরিবর্তে দমির অথবা ইসিম ব্যবহার করব। দমির হচ্ছে সর্বনাম আর ইসিম হচ্ছে কি নাম। নামের ক্ষেত্রে মনে রাখতে হবে পুরুষ নাম হলে শেষে তানবিন হবে, আর মেয়ে নাম হলে তানবিন হবে না। দমিরের ক্ষেত্রে নিজের সম্পর্কে বলতে চাইলে আনা দিয়ে বলতে হবে, পুরুষ মহিলা উভয়ের ক্ষেত্রে। আর সামনে উপস্থিত ব্যক্তিকে সম্বোধন করতে চাইলে পুরুষ হলো আন্তা, মহিলা হলে আন্তি। আর যদি তৃতীয় কোনো ব্যক্তি বা অনুপস্থিত কোনো ব্যক্তি সম্পর্কে বলতে চাই, তখন পুরুষ হলে হুয়া আর মহিলা হলে হিয়া দিয়ে বাক্য শুরু করতে হবে। তো এখানে ধারাবাহিকভাবে পর্যায়ক্রমে প্রথমে আনা এর পুরুষ মহিলা উভয় প্রকারের বাক্য দেখানো হলো। এরপর সে এর পুরুষ মহিলা উভয় প্রকারের বাক্য দেখানো হয়েছে। এরপর নাম, পুরুষ মহিলা উভয় প্রকার নাম দিয়ে কিছু বাক্য দেখানো হলো। একটা ব্যবহার বাকি রয়ে গেছে, সেটা হচ্ছে আন্তা, আন্তি, তুমি, তুমি, এটা দিয়ে বাক্যের নমুনা দেখানো হয়নি। তো এটা দেখানোর আগে একটা বিষয় আমাদেরকে, একটা গুরুত্বপূর্ণ অংশ আমাদেরকে জেনে নিতে হবে, সেটা হচ্ছে আমরা যখন কাউকে তুমি তুমি বলে সম্বোধন করব, সম্বোধনের আগে কি করি আমরা? কাউকে ডাক দেই, যে হে রাশেদ, তুমি একজন ছাত্র। বা যদি প্রশ্ন করতে চাই তুমি কি একজন ছাত্র, আগে তো কি করব, ব্যক্তিটাকে ডাক দিব। তো সেই ডাকটা আমরা কিভাবে দিব, এটা আমাদেরকে এখানে দেখানো হবে। দেখুন, ঘর করা অংশের মধ্যে আমি পড়ছি, সকলেই লক্ষ্য করে শুনুন। ওয়ালাদুন, একটি ছেলে। এই ওয়ালাদুনের শুরুতে যদি ইয়া যোগ করি, ইয়া ওয়ালাদু, হে ছেলে, ইয়া ওয়ালাদু, হে ছেলে। এরপর দেখুন বিনতুন, একটি মেয়ে। এর শুরুতে যদি ইয়া যোগ করি, ইয়া বিন্তু, হে মেয়ে, ইয়া বিন্তু, হে মেয়ে। বাম পাশে দেখুন বিলালুন, বেলাল। এর শুরুতে যদি ইয়া যোগ করি, ইয়া বিলালু, হে বেলাল, ইয়া বিলালু, হে বেলাল। এরপর আছে জাইনাবু, জাইনাব। এর শুরুতে ইয়া যোগ করলে ইয়া জাইনাবু, হে জাইনাব, ইয়া জাইনাবু, হে জাইনাব। তো এখানে বিষয়টা বুঝে নেন, আমরা যখন কাউকে ডাক দিতে চাইবো, সেটা নাম ধরে ডাক দিতে চাই, কিংবা কোনো ব্যক্তিবাচক শব্দ উল্লেখ করে ডাক দিতে চাই। যেমন নাম ধরে কি, হে রাশেদ, হে খালেদ, হে খাদিজা, হে ফাতেমা, এগুলো হচ্ছে নাম ধরে ডাক দেওয়া। আরেকটা হচ্ছে নাম না কিন্তু ব্যক্তিবাচক শব্দ দিয়ে ডাক দেওয়া, যেমন হে ছেলে, হে মেয়ে, বা হে ছাত্র, কিংবা হে ছাত্রী, কিংবা হে শিক্ষক, হে শিক্ষিকা। এইভাবে যদি ডাক দিতে চাই, আমাদেরকে কি করতে হবে, যাকে ডাক দিতে চাচ্ছি, যেই শব্দ উল্লেখ করে ডাক দিতে চাচ্ছি, কোনো ব্যক্তিবাচক শব্দ হোক কিংবা নাম হোক, তার শুরুতে ইয়া যোগ করতে হবে। ইয়া আলিফ জবর ইয়া, এটাকে বলা হয় হারফুন নিদাই। এই ইয়াকে বলা হয় হারফুন নিদাই। আমরা যখন কাউকে ডাক দেওয়ার জন্য শুরুতে ইয়া যোগ করব, তখন পরবর্তী শব্দের শেষে আর তানবিন হবে না। এটা আমাদেরকে মনে রাখতে হবে। এটি আমাদেরকে এখানে দেখানো হলো। দেখুন, স্বাভাবিকভাবে শব্দটা ছিল ওয়ালাদুন, একটি ছেলে। যখন ইয়া যোগ করেছি, তখন উচ্চারণটা হয়েছে কি, ইয়া ওয়ালাদু, তানবিন ছাড়া। একইভাবে শব্দটা ছিল বিনতুন, একটি মেয়ে। যখন ইয়া অর্থাৎ হারফুন নিদা ইয়া যোগ করলাম, তখন ইয়া বিনতু, হে মেয়ে, তানবিন ছাড়া উচ্চারণ হচ্ছে। একইভাবে বিলালুন, বেলাল। যখন শুরুতে হারফুন নিদা ইয়া যোগ করব, ইয়া বিলালু, হে বেলাল। আর জাইনাবু, জাইনাব, এটা তো মেয়ে নাম, এর শেষে তো এমনিতেই তানবিন হবে না, এজন্য এখানে হারফুন নিদা যোগ করলেও কোনো পরিবর্তন আসবে না, যেমন ছিল তেমনই থাকবে, ইয়া জাইনাবু, হে জাইনাব। অর্থাৎ যখন আমরা কাউকে ডাক দিতে চাইবো, নাম ধরে ডাক দিতে চাই কিংবা কোনো ব্যক্তিবাচক শব্দ উল্লেখ করে ডাক দিতে চাই, যেভাবেই ডাক দিতে চাই, শুরুতে আমাদেরকে হারফুন নিদা ইয়া যোগ করতে হবে। ইয়া অর্থ হে। যখন আমরা হারফুন নিদা যোগ করব, তখন পরবর্তী শব্দের শেষে আর তানবিন হবে না, তানবিন ছাড়া উচ্চারিত হবে। যেমন তিলমিদুন, একজন ছাত্র। এখন আমি যদি বলি হে ছাত্র, ইয়া তিলমিদু। তিলমিদাতুন, একজন ছাত্রী। যদি বলি হে ছাত্রী, ইয়া তিলমিদাতু। মুআল্লিমুন, একজন শিক্ষক। আমি যদি বলি হে শিক্ষক, ইয়া মুআল্লিমু। মুআল্লিমাতুন, একজন শিক্ষিকা। যদি বলি হে শিক্ষিকা, ইয়া মুআল্লিমাতু। নামের ক্ষেত্রে রশিদুন, রাশেদ, ইয়া রশিদু, হে রাশেদ। খালিদুন, খালেদ।
হে খালেদ, ইয়া খালিদু, মাহমুদুন মাহমুদ। যদি বলি হে মাহমুদ, ইয়া মাহমুদু। আর মেয়ে নামগুলো তো এগুলোতে এমনিতেই তামরিন হয় না, তো যেভাবে আছে সেভাবেই থাকবে। যেমন আয়েশাতু আয়েশা, ইয়া আয়েশাতু, হে আয়েশা। ফারহানাতু ফারহানা, ইয়া ফারহানাতু, হে ফারহানা। তো আমরা কি করব, আগে এইভাবে ডাক দিব যে ইয়া রাশিদু, হে রাশেদ। তারপর আনতা দিয়ে বাক্য গঠন করব। আনতা তিলমিদুন, তুমি একজন ছাত্র। আনতা তিলমিদুন জাদিদুন, তুমি একজন নতুন ছাত্র। আনতা ওয়ালাদুন মুআদ্দাবুন, তুমি একজন ভদ্র ছেলে। বা অন্য কোনো শব্দ বলতে পারি, আনতা তাজিরুন, তুমি একজন ব্যবসায়ী। আনতা তাজিরুন কাবীরুন, তুমি একজন বড় ব্যবসায়ী। আনতা তাজিরুন জাইয়িদুন, তুমি একজন ভালো ব্যবসায়ী। মুয়ান্নাস কোনো মেয়েকে যদি সম্বোধন করি, যেমন ইয়া ফারহানাতু, হে ফারহানা। আনতি তিলমিদাতুন, তুমি একজন ছাত্রী। মেয়ে যেহেতু এই জন্য আনতি হবে, আনতি তিলমিদাতুন, তুমি একজন ছাত্রী। আনতি তিলমিদাতুন জাদিদাতুন, তুমি একজন নতুন ছাত্রী। আনতি বিনতুন মুআদ্দাবাতুন, তুমি একজন ভদ্র মেয়ে। অন্য শব্দ যোগ করতে পারি, আনতি মুআল্লিমাতুন, তুমি একজন শিক্ষিকা। আনতি মুআল্লিমাতুন কাদিমাতুন, তুমি একজন পুরনো শিক্ষিকা। আনতি মুআল্লিমাতুন নাযিফাতুন, তুমি একজন পরিচ্ছন্ন শিক্ষিকা। তো এইভাবে আমাদেরকে কি করতে হবে, বাক্য গঠন প্র্যাকটিস করতে হবে। এখানে আমাদেরকে যেগুলো দেখানো হয়েছে এগুলো তো নমুনা, যে আমরা বাক্যগুলো কিভাবে গঠন করব তার কিছু নমুনা দেখানো হয়েছে। অন্যান্য যে সকল শব্দ আছে সেগুলো দিয়ে এইভাবে আমাদেরকে বাক্য গঠনের প্র্যাকটিসটা করতে হবে। আমরা সকলেই এই প্র্যাকটিসটা করবো ইনশাআল্লাহ। আচ্ছা, এরপরে আছে কিছু প্রশ্ন উত্তর। প্রশ্ন উত্তর এটাও সহজ, কিন্তু প্রশ্ন উত্তরটা আজকে থাকুক, আজকে পড়বো না। আপনাদের কাজ হচ্ছে কি, এই যে শুরু থেকে যে নিয়ম কানুনের আলোকে বাক্য গঠনের প্রক্রিয়াটা দেখানো হলো, ব্যক্তিবাচক শব্দ, এটা এগুলো আগে মুখস্থ করবেন। তারপর দমির গুলো মুখস্থ করবেন। ব্যক্তির জন্য আলাদা আলাদা দমির, পার্থক্যগুলো খেয়াল করবেন। নামের উচ্চারণের পার্থক্যগুলো খেয়াল করবেন। তারপর এই ব্যক্তিবাচক শব্দ বা নামের শুরুতে দমির ব্যবহার করে বাক্যগুলো বারবার পড়বেন। অন্যান্য শব্দ দিয়ে প্র্যাকটিস করবেন। কাউকে কিভাবে ডাক দিতে হয় এটা দেখানো হয়েছে, এটাও প্র্যাকটিস করবেন। তো এটা প্র্যাকটিস করা হয়ে গেলে সামনের প্রশ্নোত্তর গুলো আপনারা খুব সহজেই পড়তে পারবেন ইনশাআল্লাহ। প্রশ্নোত্তর পড়ার জন্য আমাদেরকে কিছু হরফ, কিছু অব্যয়ের সাহায্য নিতে হবে। সেগুলো পৃষ্ঠার নিচে দেয়া আছে, দেখুন। হাল, হাল অর্থ কি। যেমন আমরা প্রশ্ন করি, তুমি কি একজন ছাত্র? এই কি এর আরবি হচ্ছে হাল। এরপরে নাআম, হা। লা, না। আমাদেরকে যখন প্রশ্ন করা হয় তখন আমরা হা বলে উত্তর দিই অথবা না বলে উত্তর দিই। হা এর আরবি হচ্ছে নাআম, আল্লাহ এর অর্থ হচ্ছে না। আরেকটা অব্যয় হচ্ছে বাল, বরং। যখন আমাদেরকে কোনো একটা বিষয়ে প্রশ্ন করা হয়, আমার উত্তর হচ্ছে তার বিপরীত, তখন আমরা কি বলি? বরং বলি। প্রশ্ন করা হলো যে তুমি কি একজন শিক্ষক, অথচ আমি একজন ছাত্র, তখন আমি কি বলবো? যে না, বরং আমি একজন ছাত্র। এই বরং এর আরবি হচ্ছে কি? বাল। এরপর আছে মান, মান অর্থ কে। আমরা যেমন প্রশ্ন করি যে ওই ছেলেটিকে, বা তুমি কে, সে কে। এই মান, মান আরবি হচ্ছে কে। এরপর হচ্ছে ওয়া, এবং। এটা দুই শব্দের মাঝে, দুই বাক্যের মাঝে আসে। যেমন রশিদুন তিলমিদুন জাদিদুন ওয়া জাইয়িদুন, রাশেদ একজন নতুন এবং ভালো ছাত্র। যে জাদিদুন ওয়া জাইয়িদুন দুই শব্দের মাঝে এসেছে, তো ওয়াটা এরকম দুই শব্দের মাঝে বা দুই বাক্যের মাঝে আসে। তো এই হচ্ছে আজকের পড়া। আপনারা শব্দার্থগুলো প্রথমে মুখস্থ করবেন, দমির গুলো মুখস্থ করবেন, দমিরের পার্থক্যগুলো খেয়াল করবেন। তারপরে আহ নামের যে উচ্চারণের পার্থক্য সেগুলো খেয়াল করবেন। তারপর দমির দিয়ে, নাম দিয়ে যে বাক্য গঠন করার প্রক্রিয়াটা দেখানো হয়েছে সেটা বুঝে বুঝে বারবার পড়বেন। তারপরে অন্যান্য শব্দ দিয়ে নিজেরা প্র্যাকটিস করবেন। তারপর কাউকে কিভাবে ডাক দিতে হয় এটাও ভালো করে প্র্যাকটিস করে নেবেন। এরপর আছে প্রশ্নোত্তর। প্রশ্নোত্তরটা সহজ, দেখুন দুইটা উদাহরণ দেয়া আছে। হাল আনতা মুআল্লিমুন, তুমি কি একজন শিক্ষক? আনতা মুআল্লিমুন, আনতা তুমি, মুআল্লিমুন একজন শিক্ষক। তো আনতা মুআল্লিমুন, তুমি একজন শিক্ষক, এর শুরুতে প্রশ্ন করার জন্য হাল যুক্ত করা হয়েছে। তো হাল আনতা মুআল্লিমুন, তুমি কি শিক্ষক? উত্তর হচ্ছে লা, বাল আনা তিলমিদুন, না বরং আমি ছাত্র। নাবাচক উত্তরটা দেখানো হয়েছে, হাবাচক উত্তরটা সহজ। প্রশ্ন করা হচ্ছে তুমি কি একজন শিক্ষক, এখন আমার উত্তর যদি হয় হ্যাঁ আমি একজন শিক্ষক, তাহলে নাআম আনা মুআল্লিমুন, হ্যাঁ আমি একজন শিক্ষক। কিন্তু আমার প্রশ্নের উত্তর যদি
প্রশ্নের বিপরীত হয়, তখন আমাদেরকে এইভাবে উত্তরটা দিতে হবে, লা বাল আনা তিলমিদুন। প্রথমে লা বলে বিষয়টাকে প্রত্যাখ্যান করতে হবে, তারপর বাল বলে অন্য একটা বিষয়কে সাব্যস্ত করতে হবে। লা বাল আনা তিলমিদুন, না বরং আমি ছাত্র। এই দুইটা প্রশ্ন যদি প্রশ্নোত্তর বুঝে যান, তাহলে সামনের প্রশ্নোত্তরগুলো আপনারা নিজেরাই খুব সহজে পড়তে পারবেন ইনশাআল্লাহ। তো এই প্রশ্নোত্তর আপনারা দেখে রাখবেন। আগামী পাঠে ইনশাআল্লাহ এই প্রশ্নোত্তরগুলো পড়বো। আগামী পাঠে এই প্রশ্নোত্তর আছে, নতুন কিছু শব্দ আছে, সেই শব্দ দিয়ে কিছু ইবারত, কিছু নমুনা বাক্য আছে, এগুলো ইনশাআল্লাহ আগামী দর্সে। তো আজকে এই পর্যন্তই থাকুক। আপনারা এই অংশটুকুই খুব ভালো করে পড়ে নেবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাদের সকলকে তৌফিক দান করুন। আর আমাদের পরবর্তী ক্লাস অনুষ্ঠিত হবে আগামী শুক্রবার রাত 9টা 30 মিনিটে, এবং আগামী শুক্রবারের ক্লাসের মধ্য দিয়ে আমাদের ডেমো ক্লাসের কার্যক্রম সমাপ্ত হবে। তারপর মূল ক্লাসের প্রস্তুতি শুরু হয়ে যাবে ইনশাল্লাহ। তো আপনারা যারা মূল কোর্সে ভর্তি হতে চান, মূল কোর্সের বিষয়ে বিস্তারিত আলোচনা তো আমাদের ওরিয়েন্টেশন ক্লাসও হয়েছে, সেখান থেকে দেখে নিতে পারেন, বা আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানেও যোগাযোগ করতে পারেন। আমাদের ভর্তি কার্যক্রম চলমান রয়েছে, যারা ভর্তি হতে চান এখনো ভর্তি হতে পারবেন ইনশাআল্লাহ। আর আজকে আপনাদের জন্য একটা বিশেষ ছাড় ঘোষণা করছি। সেটা হচ্ছে, আমাদের এটা যেহেতু একটা পেইড কোর্স, 6 মাস ব্যাপী অনুষ্ঠিত হবে। সপ্তাহে 4 দিন ক্লাস অনুষ্ঠিত হবে, শনিবার, সোমবার, মঙ্গলবার, বৃহস্পতিবার রাত 9টা 30 মিনিট থেকে এই জুম অ্যাপের মাধ্যমে ক্লাস হবে। প্রত্যেকটা ক্লাস লাইভে অনুষ্ঠিত হবে এবং ক্লাসের রেকর্ড থাকবে। ক্লাসের পরে আবার সেই রেকর্ডগুলো দিয়ে দেওয়া হবে। তো ওরিয়েন্টেশন ক্লাসে আলোচনা করেছিলাম যে আমাদের কোর্স ফি যেটা, এটা তো মানে সম্পূর্ণটা এককালীন প্রদান করা আবশ্যক না, যেহেতু এককালীন প্রদান করা অনেকের জন্য কষ্টকর হয়ে যায়, এই জন্য এটাকে আমরা মাসিক ফি আকারে নির্ধারণ করেছি। আমাদের রেজিস্ট্রেশন ফি হচ্ছে মাত্র 500 টাকা, আর প্রতি মাসের মাসিক ফি হচ্ছে 1000 টাকা করে। তো আগামী শুক্রবার হচ্ছে শেষ ক্লাস, তার আগে আপনাদের জন্য একটা বিশেষ ছাড় ঘোষণা করলাম। সেটা হচ্ছে, আগামী ক্লাসের আগে আগে যারা ভর্তি সম্পন্ন করবেন তাদের জন্য রেজিস্ট্রেশন ফি সম্পূর্ণ মওকুফ। প্রতিষ্ঠানের পক্ষ থেকে এটা বিশেষ ছাড়। রেজিস্ট্রেশন ফি বাবদ যেটা আছে 500 টাকা, সেটা সম্পূর্ণ মওকুফ, এটা পরিশোধ করতে হবে না। এখন এই সময়ের মধ্যে যারা ভর্তি সম্পন্ন করবেন তারা শুধু প্রথম মাসের মাসিক ফি যেটা আছে 1000 টাকা, এটা পরিশোধ করেই আপনার ভর্তি নিশ্চিত করতে পারবেন ইনশাআল্লাহ। এটা এই প্রথম মাসের মাসিক ফি বাবদ 1000 টাকা পরিশোধ করলেই আপনাদেরকে মেইন ক্লাসের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, এখন আপনারা যে গ্রুপ আছেন এটা তো ডেমো ক্লাসের গ্রুপ, এখানে শুধু ডেমো ক্লাসগুলো অনুষ্ঠিত হবে। মেইন ক্লাস অনুষ্ঠিত হবে যেই ক্লাসে, যে গ্রুপে, সেই গ্রুপে আপনাদেরকে যুক্ত করে নেওয়া হবে। তো আশা করি এটা অনেকের জন্যই একটা সহায়ক হবে এই বিশেষ ছাড়টা। আশা করি যারা আগ্রহী এবং বুদ্ধিমান তারা অবশ্যই এই সুযোগটাকে কাজে লাগাবেন এবং এই বিশেষ ছাড়কে কাজে লাগিয়ে আপনার অংশগ্রহণ নিশ্চিত করে ফেলবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সকলকে তার কালামুল্লাহ শরীফের যে ভাষা, আল লুগাতুল আরবিয়া, আরবি ভাষা, সেটা শেখার এই যাত্রা সহজ করে দিন এবং এই যাত্রায় অংশগ্রহণের তৌফিক দান করুন। ঠিক আছে, তো এই ছিল ঘোষণা। আপনাদের যদি আরো কিছু জানার থাকে, কিছু বলার থাকে, সেটা আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আমাদের দায়িত্বশীল ওস্তাদের সাথে কথা বলে বিষয়টা সমাধান করে নিতে পারবেন ইনশাআল্লাহ। আজকের মতো তাহলে এখানেই থাকুক। ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে আপনাদের সাথে আবার কথা হবে। সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন। আমরা দোয়া করি আল্লাহ তাআলা আপনাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। আমাদের জন্য সকলে দোয়া করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।